শবে বরাত ও রমজানের আগে এই আমলটি নিয়মিত করুন। কেন জানেন? রমজানের আগে আর শবে বরাতের আগে যদি আমলটি করতে পারেন তাহলে আপনার জীবন পবিত্র হবে, আপনার সব দোয়া কবুল হবে, আপনার যে আশা আছে অপূর্ণ সেই সব আশা দ্রুত পূরণ হবে। তো প্রিয় ভাই আমার, যে আমলের কথা বলবো সেই আমল হলো যে ইস্তেগফারের আমল। এবারে বলবেন ইস্তেগফারের আমল কেন? যদি আপনার শরীর, আপনার মন গুনাহ থেকে পবিত্র না হয় তাহলে দোয়া কবুল হবে না, আপনার জীবনে পেরেশানি দূর হবে না। তো সর্বপ্রথম যে গুনাহ করেছেন, পাপ করেছেন, যে অন্যায় করেছেন, সেই গুনাহ পাপ থেকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আর যদি আপনার হৃদয়টি পরিষ্কার হয়, আপনার মন যদি পরিষ্কার হয়, গুনাহ থেকে যদি শরীর পরিষ্কার হয়, তাহলে আর কি লাগবে? কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, মহাপবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। তো আপনি ইস্তেগফারের আমলের কথা একটি হাদিসে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইস্তেগফার পাঠ করবে বেশি বেশি, তার যত রকমের জীবনে তার সমস্যা আছে, পেরেশানি আছে, সব দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, ইস্তেগফার আল্লাহর কাছে বেশি বেশি করে করুন এবং তওবা বেশি বেশি করে করুন, যেন রোজা আপনি পবিত্র হয়ে রাখতে পারেন পবিত্র মাসে। প্রিয় ভাই আমার, আমি এই জন্যে আপনাদেরকে বললাম যে আপনি যখন পবিত্র হবেন তখন সব কিছুই আল্লাহর কাছে কবুল হবে, আর যদি আপনি পবিত্র না হন তাহলে কিন্তু কবুল হবে না। তো প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয় যখন তো তার বান্দা তার কাছে ক্ষমা চায়। কেন জানেন? আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, আবার আল্লাহর কাছে বলছেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ খুব খুশি হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আপনাকে হতে পারে পবিত্র করে দিবেন, মাফ করে দিবেন আপনার জীবনের গুনাহ খাতা। তো রমজানের আগে, শবে বরাতের আগে আপনি এই আমল অবশ্যই করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন সুখের হবে, সুন্দর হবে। আরেকটি কথা আপনাকে বলি, ইস্তেগফার পাঠ করতে গেলে অনেক ফজিলত আছে। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হলো যখন বেশি বেশি করে ইস্তেগফার করবেন কিনা, তখন দেখবেন যে আপনার মনে শান্তি আসবে। আপনি সব সময় যদি আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ তুমি ক্ষমা করো আমাকে, তাহলে এই দুনিয়ার জীবনও আপনার সুখের হবে, আপনি পবিত্র হবেন, পরকালও আপনার সুখের সুন্দর হবে। তো প্রিয় ভাই আমার, একবার এই আমল করে দেখুন রমজানের আগে, দেখবেন অল্প সময়েই আপনার সব মনের আশা পূরণ হয়ে যাবে, আপনার দোয়া কবুল হবে। পবিত্র না হলে আপনার দোয়া কবুল হবে না। তাই রমজানের আগে, শবে বরাতের আগে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করুন, ক্ষমা চান, হতে পারে আপনার জীবন সুখের সুন্দর পবিত্র হয়ে যাবে।